দর্শক, আপনি কি সেই গ্রুপে আছেন? আপনি এবং আপনার বাবু অনেক দিন ধরে জমাট কাশি বা শুকনা কাশিতে ভুগছেন। বাজারে বিভিন্ন সিরাপ, ট্যাবলেট সবকিছু ট্রাই করছেন, কোনো কিছুতেই সমাধান মিলছে না। তাহলে আজকে এই পোস্টটি আপনার এবং আপনার বাবুর সেই কাশির জন্য, যা অনেক দিন ধরে চলছে এবং কিছুতেই কোনো সমাধান হচ্ছে না। জি দর্শক, আজকে আমি একটি চমৎকার ঘরোয়া রেসিপির কথা বলবো, যেটি আপনার বাবুর বা আপনার নিজের পুরনো অনেক দিনের কাশি, জমাট বাঁধা কাশি, শুকনো কাশিকে নিমেষেই নির্মূল করে ফেলবে এবং অব্যর্থভাবে। সুতরাং আমি আশা করছি এই ভিডিওটি পুরোটা দেখবেন এবং প্রয়োজনে অন্যদেরকে শেয়ার করবেন। দর্শক, আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, বরাবরের মতো আজকে একটি নতুন পোস্টে, যেটি খুবই ইন্টারেস্টিং, ইনফরমেটিভ এবং আশা করছি আপনারা বিভিন্ন গ্রুপে এটি শেয়ার করবেন। দর্শক, আমি দেখেছি যে অনেক সময় মা বাবারা বলেন বা আমার কাছে এসে জানান যে স্যার, বাজারে সব ধরনের সিরাপ, অনেক ধরনের ওষুধ, মন্টিলুকাস্ট, যেগুলো মোনাস বা এই ধরনের নামে পাওয়া যায়, সেগুলো খাইয়েছি, কাশির বিভিন্ন সিরাপ খাইয়েছি, কিন্তু আমার বাবুর বা প্রয়োজন ভেদে বা বিশেষ ক্ষেত্রে আমাদের নিজেদেরও বড়দেরও কাশি যাচ্ছে না। অনেকদিন ধরে আমরা কাশিতে ভুগছি। তো আমরা বলবো এই ধরনের টানা ওষুধ খেয়ে যাওয়ার কিন্তু অনেক কিছু সাইড ইফেক্ট আছে। এগুলো নিয়ে আমি বিভিন্ন পোস্ট দিয়েছি। তো আজকে আমি একটু বিশেষ একটি রেসিপির কথা বলবো এবং আমি আশা করছি এই রেসিপি যদি আপনি নিজের এবং আপনার শিশুর উপরে যদি আপনি ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন, আমি নিশ্চিত আপনি 7 দিনের ভিতরে অবশ্যই একটি প্রভাব আপনি দেখতে পারবেন এবং উল্লেখযোগ্য উন্নতির পথ আপনি খুঁজে পাবেন। তো আসুন প্রথমে আমরা জেনে নিই এই রেসিপিগুলো কি। 5টি জিনিস আমাদের এই রেসিপিতে লাগবে। সেটি হচ্ছে চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো মরিচ, যেটা আমরা ব্ল্যাক পেপার বলি। চা চামচের 4 ভাগের 1 ভাগ আমাদের দিতে হবে ব্ল্যাক সল্ট, যেটা কালো লবণ আমরা বলতে পারি। আজওয়াইন নিয়ে আমাদের 1 চামচ আজওয়াইন লাগবে। আজওয়াইন নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি এবং আজওয়াইন আপনি বিভিন্ন সুপার শপে পাবেন। 4 চামচ কুচানো আদা আপনি দেবেন এবং ছোট 4 থেকে 5টি এলাচ দানা আমাদের লাগবে, খোসা ছাড়ানো। তাহলে এই 5টি ইনগ্রেডিয়েন্টস আপনার এই পুরো রেসিপি তৈরিতে লাগবে। প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটা নন স্টিকি যে প্যানে আপনি একটু পানি ঢালবেন এবং সেই সাথে আপনার 5 চামচ গুড় লাগবে। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা গুড়টা হয়তো অ্যাভয়েড করতে পারেন। এই গুড়ে আপনি প্রথমে জাল দেবেন, যখন গুড়টা নরম হয়ে আসবে তখনই আপনি এই মিশ্রণগুলোকে আপনি ছেড়ে দেবেন এবং নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত কালো হয়ে যাওয়ার আগে আপনি এটাকে নামিয়ে ফেলতে হবে, কারণ কালো হয়ে গেলে কিন্তু স্বাদটা তিতা বা অনেকটা বিটার হয়ে যেতে পারে। আপনি যখন এটা তৈরি হবে তখন এটা নামিয়ে একটি পরিষ্কার কালো জারে আপনি অবশ্যই ঠান্ডা করে প্রিজার্ভ করবেন। এখন এটা কিভাবে খাবেন? আমরা বড়দের ক্ষেত্রে বলবো প্রতিদিন সকালে 1/2 চামচ এবং রাতে 1/2 চামচ, সাথে একটু কুসুম গরম পানি খেতে হবে। আর ছোটদের ক্ষেত্রে চা চামচের 4 ভাগের 1 ভাগ করে দুবেলা করে খেতে হবে। আমরা বলবো 10 থেকে 16 বছরের বাবুদের জন্য এটা চমৎকার কাজ করে। 10 বছরের নিচে বাবুদের আমি বলবো এটি না দেওয়াই ভালো হবে, কেন অনেকে এটি নিতে পারে না। সুতরাং আমি বলবো 10 বছরের নিচে বাবুদের এটি দেওয়ার দরকার নেই। তাহলে আপনি যদি এটি দিতে পারেন, আমি নিশ্চিত 3 থেকে 7 দিনের ভিতরে আপনি আপনার যে শুকনো কাশি বা জমাট বাঁধা কাশি, অনেকদিন ধরে যে কাশি দিচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই উন্নতি হবে। তো দর্শক, আমি সবসময় বলবো যে প্রকৃতি আমাদের মাঝে অনেক কিছু দিয়ে রেখেছে, সেগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অযাচিত ঔষধের উপর ডিপেন্ডেন্সি আমাদের অনেকাংশে কমে যেতে পারে। আজ এ পর্যন্তই। এই অবশ্যই এই রেসিপি আপনি এবং আপনার বাবুর উপর ইউজ করে ব্যবহার করে কতটুকু ফল পেয়েছেন আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।